ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে আজ টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ অবস্থান ও কর্মসূচি পালন করেন তার সমর্থকরা। এদিকে বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। আরও জানাচ্ছেন ফাহিয়ান হামিম। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ ব্লকেট কর্মসূচি পালন করতে নগর ভবনের প্রধান ফটকের সামনে তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ। ঢাকাবাসী ব্যানারে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে নিজেদের দাবির কথা তুলে ধরেন। আন্দোলনকারীদের সাথে একমত পোষণ করে সিটি কর্পোরেশনের কতিপয় কর্মকর্তা কর্মচারীও। আমরা নির্বাচিত মেয়র চাই, নির্বাচিত মেয়র ছাড়া আমরা কোনো কাজে যাব না। কাজকর্মে 5 তারিখের পর থেকে কাজ করে চরম অসুবিধা হচ্ছে। যারা নির্বাচিত মেয়র করতে পারে এটা আমাদের হচ্ছে না। জনগণ ট্যাক্স দিচ্ছে না, লাইসেন্স করতে পারতেছে না, কোনো কাজ সরকারি কোনো কাজ করতে পারতেছে না। আন্দোলনকারীদের দাবি ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়ার 22 দিন পার হলেও দায়িত্ব বুঝিয়ে না দিয়ে স্থানীয় সরকারের এই বিলম্ব করা উদ্দেশ্যমূলক। আমাদের দাবি একটাই, ইশরাকের শপথ গ্রহণ করাতে হবে এবং ইশরাকের ক্ষমতা ইশরাককে বুঝিয়ে দিতে হবে। গেজেট করা হয়েছে তার নির্বাচন কমিশন থেকে, এইটুকু বাস্তবায়ন করে দিলে ডক্টর ইউনূস যেমন সম্মানিত হয়, আমাদের 24-এর আন্দোলনের যে বৈষম্যের শিকার ইঞ্জিনিয়ার ইশরাক হচ্ছেন সেটা থেকে আমরা পরিত্রাণ পাই। অন্যদিকে জাতীয় ক্রীড়া পরিষদের এক অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আইনি জটিলতা নিরসন না করে ঢাকা দক্ষিণ সিটির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া যাচ্ছে না। আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। রিটের বিষয়টা এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে কোনো ধরনের আইনি জটিলতা না থাকলে শপথ দিতে কোনো অসুবিধা নেই। নিজস্ব ফেসবুক পোস্টে ইশরাককে মেয়র হিসেবে শপথ গ্রহণের পথে 10 বাধার কথা জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধে ইশরাক হোসেনের আক্রমণাত্মক ও অপমানজনক কার্যক্রমের কোনো কারণ খুঁজে পেলাম না। আরও লিখেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে বরং গায়ের জোরে আদায় করার উদ্দেশ্যেই নগর ভবন বন্ধ করে মহানগর বিএনপি এই আন্দোলন চালাচ্ছে। ফলে সিটি কর্পোরেশনের দৈনন্দিন কাজ ব্যাহত হওয়া সহ জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। এদিকে এই আন্দোলন নিয়ে মুখ খুললেন বিএনপি নেতা ইশরাক হোসেন। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্টে তিনি বলেন, মেয়র ফেয়র কিছু না, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তির অন্তরে ক্ষমতার লোভ ও এটি চিরস্থায়ী করার কুৎসিত সত্যটা বের করে আনাটাই ছিল মুখ্য উদ্দেশ্য। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।